নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এবার জোর কদমে প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর শিল্পাঞ্চলে এবার বাইক র্যালির মাধ্যমে তৃণমূলের এই প্রচারকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হলো শিল্পাঞ্চলে। স্বাস্থ্য সাথী থেকে কৃষক বন্ধু, যুব সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, এবার রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলোকে সামনে রেখে দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার নেতৃত্বে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাইক র্যালির মাধ্যমে এই প্রচার শুরু হলো দুর্গাপুরে। কি প্রচার শুরু করলেন? একদম আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলাম। তার উপরে আমরা নেমেছি বয়কট বিজেপি। সরকার যেভাবে গ্যাসের দাম দিনের পর দিন বাড়িয়ে চলেছে, তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। সাধারণ মানুষের নির্বাহ করা প্রচণ্ড দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়াও বিজেপি সরকারের নির্দেশে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে বাংলার মানুষকে হয়রানি করছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে, এছাড়াও মমতা ব্যানার্জি 15 বছরে যে উন্নয়ন করে চলেছে গোটা রাজ্যময়, সেই উন্নয়নকে হাতে নিয়ে আজকে আমরা বাইক মিছিলের দুর্গাপুরে পিসিবিএল কারখানা গেটের সামনে থেকে শুরু হয় বাইক র্যালি। এরপর এসবি মোড়, দুর্গাপুর স্টেশন বাজার হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় তৃণমূলের এই বাইক র্যালি। দলের নেতা রিন্টু পাঁজা, 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা সহ তৃণমূল কর্মী সমর্থকরা এই বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন। রান্নার গ্যাসের বুকিং সিস্টেম থেকে শুরু করে দাম বাড়ানো, কেন্দ্রীয় নীতির কড়া সমালোচনা করেন তৃণমূল কর্মীরা। রান্না হবে, নাহলে যা অবস্থা আছে আমাদের তো কিছু হবে না। যা অবস্থা আছে আপনি তো দেখছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে সব তো বলছে কি সব কোনো জিনিসের প্রবলেম নাই, 3 মাসে সব জিনিস আছে। লেকিন আপনি মার্কেটের হাল তো দেখছেন, কি ইউপি কি দিল্লি কি বেঙ্গল, সব জায়গা সারা দেশে এখন হাহাকার করা আছে। কোনো জায়গা অ্যাভেলেবল নাই। গ্যাসে যা বুকিং করার জন্য চেষ্টা করছে, সুইচ অফ, নট অ্যাভেলেবল, এই করে বেড়াচ্ছে। ওখানে মানে মোদী সরকার একদম খেপে গেছে। মোদী সবাইকে শুধুমাত্র বিনা অজুহাতে বিনা কারণে লাইনে দাঁড় করানো, মানে যবে থেকে এই মোদী সরকার এসছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন নামে বিভিন্নভাবে শুধু মানুষকে লাইনে দাঁড় করানোর প্রচেষ্টা। উন্নয়ন বলতে কিছু নেই। দেখুন, গ্যাস এমন একটা অপরিহার্য জিনিস। এখন গ্রাম আবার শহরে কি, সেটা গ্রাম শহর বলে তো আলাদা কিছু হয় না। গ্রামের মানুষকে খায় না, গ্রামের মানুষকে প্রয়োজনীয়তা নেই। আজ গ্রামের মানুষকে অবহেলিত করে 40-45 দিনে করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিজে বুকিং করতে গেছি, 45 দিন পর বুকিং হয়ে পড়ছে। কিন্তু একটা গ্যাস কি 45 দিন চলে? আমার বাড়িতে 5-6টা মেম্বার। ভোটের দামামা বেজে গেছে, শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। তবে এরই মাঝে দুর্গাপুর পশ্চিম আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব। আর তাই সময় নষ্ট না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পগুলোকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।